আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ নিয়ে। এই পর্বে আমরা মূলত 51 পৃষ্ঠার 1 ও 2 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর বিয়োগ করি। 1 নম্বরে আছে 97 বিয়োগ 59। দেখো উপরের সংখ্যার একক স্থানে আছে 7 এবং নিচের সংখ্যার একক স্থানে আছে 9। 9-এর থেকে 7 ছোট, তাই 7কে 17 ধরব। 17 থেকে 9 বিয়োগ করতে হবে, অর্থাৎ 9-এর পর থেকে 17 পর্যন্ত হাতের ঘর গুনব। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। উপরের সংখ্যার দশক স্থানে আছে 9 এবং নিচের সংখ্যার দশক স্থানে আছে 5। উপরের সংখ্যার একক স্থানে 7কে আমরা 17 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। এই হাতের 1টি 5-এর সাথে যোগ করব। 5 আর 1 6। 9 থেকে 6 বিয়োগ করব, অর্থাৎ 6-এর পর থেকে 9 পর্যন্ত হাতের কর গুনব। 6-এর পর 7, 8, 9। 3টি কর হয়, তাহলে এখানে 3 লিখব। উত্তর হলো 38। 2 নম্বরে আছে 71 বিয়োগ 44। উপরের সংখ্যার একক স্থানে আছে 1 এবং নিচের সংখ্যার একক স্থানে আছে 4। 4-এর থেকে 1 ছোট, তাই 1কে 11 ধরতে হবে। 11 থেকে 4 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4-এর পর থেকে 11 পর্যন্ত হাতের কর গুনব। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11। 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। উপরের সংখ্যার দশক স্থানে আছে 7 এবং নিচের সংখ্যার দশক স্থানে আছে 4। উপরের সংখ্যার একক স্থানের 1কে 11 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 4-এর সাথে যোগ করব। 4 আর 1 5। 7 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 7 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6, 7, 2টি কর হয়, তাহলে এখানে 2 লিখব। উত্তর হলো 27। 3 নম্বরে আছে 75 বিয়োগ 47। উপরের সংখ্যার একক স্থানে আছে 5 এবং নিচের সংখ্যার একক স্থানে আছে 7। 7-এর থেকে 5 ছোট, তাই 5কে 15 ধরতে হবে। 15 থেকে 7 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7-এর পর থেকে 15 পর্যন্ত হাতের কর গুনব। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। উপরের সংখ্যার দশক স্থানে আছে 7 এবং নিচের সংখ্যার দশক স্থানে আছে 4। উপরের সংখ্যার একক স্থানের 5কে আমরা 15 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 এই 4-এর সাথে যোগ করব। 4 আর 1 5। 7 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 7 পর্যন্ত হাতের ঘর গুনব। 5-এর পর 6, 7। 2টি কর হয়, তাহলে এখানে 2 লিখব। উত্তর হলো 28। 4 নম্বরে আছে 60 বিয়োগ 53। উপরের সংখ্যার একক স্থানে আছে 0 এবং নিচের সংখ্যার একক স্থানে আছে 3। 3-এর থেকে 0 ছোট, তাই 0কে 10 ধরতে হবে। 10-এর থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 10 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10। 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। উপরের সংখ্যার দশক স্থানে আছে 6 এবং নিচের সংখ্যার দশক স্থানে আছে 5। উপরের সংখ্যার একক স্থানে 0কে 10 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 5-এর সাথে যোগ করব। 5 আর 1 6। 6 থেকে 6 বিয়োগ করলে 0। উত্তর হলো 7। 5 নম্বরে আছে 70 বিয়োগ 22। উপরের সংখ্যার একক স্থানে আছে 0 এবং নিচের সংখ্যার একক স্থানে আছে 2। 2-এর থেকে 0 ছোট, তাই 0কে 10 ধরতে হবে। 10-এর থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ 2-এর পর থেকে 10 পর্যন্ত হাতের ঘর গুনব। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। উপরের সংখ্যার দশক স্থানে আছে 7
এবং নিচের সংখ্যার দশক স্থানে আছে 2। উপরের সংখ্যার একক স্থানে শূন্যকে 10 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 2-এর সাথে যোগ করব, 2 আর হাতের 1-এ 3। 7 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 7 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4 5 6 7, 4টি কর হয়, তাহলে এখানে 4 লিখব। উত্তর হলো 48। 2 নাম্বার বিয়োগ করি। 2-এর 1 নম্বরে আছে 32 বিয়োগ 15। বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 2 এবং ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 5। 5-এর থেকে 2 ছোট, তাই 2-কে 12 ধরতে হবে। 12 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 12 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6 7 8 9 10 11 12, 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 3 এবং ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 1। বাম পাশের সংখ্যার একক স্থানের 2-কে 12 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 1-এর সাথে যোগ করতে হবে, 1 আর হাতের 1-এ 2। 3 থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ 2-এর পর থেকে 3 পর্যন্ত হাতের কর গুনব। 2-এর পর 3, একটি কর হয়, তাহলে এখানে 1 লিখব। উত্তর হলো 17। 2 নম্বরে আছে 85 বিয়োগ 47। বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 5 এবং ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 7। 7-এর থেকে 5 ছোট, তাই 5-কে 15 ধরতে হবে। 15 থেকে 7 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7-এর পর থেকে 15 পর্যন্ত হাতের কর গুনব। 7-এর পর 8 9 10 11 12 13 14 15, 8টি কর হয়, তাহলে এখানে 8 লিখব। বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 8 এবং ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 4। বাম পাশের সংখ্যার একক স্থানের 5-কে 15 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 4-এর সাথে যোগ করতে হবে, 4 আর 1 5। 8 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5-এর পর থেকে 8 পর্যন্ত হাতের কর গুনব। 5-এর পর 6 7 8, 3টি কর হয়, তাহলে এখানে 3 লিখব। উত্তর হলো 38। 3 নম্বরে আছে 64 বিয়োগ 27। বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 4 এবং ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 7। 7-এর থেকে 4 ছোট, তাই 4-কে 14 ধরতে হবে। 14 থেকে 7 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7-এর পর থেকে 14 পর্যন্ত হাতের কর গুনব। 7-এর পর 8 9 10 11 12 13 14, 7টি কর হয়, তাহলে এখানে 7 লিখব। বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 6 এবং ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 2। বাম পাশের সংখ্যার একক স্থানের 4-কে 14 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 2-এর সাথে যোগ করতে হবে, 2 আর 1 3। 6 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 6 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4 5 6, 3টি কর হয়, তাহলে এখানে 3 লিখব। উত্তর হলো 37। 4 নম্বরে আছে 92 বিয়োগ 23। বাম পাশের সংখ্যার একক স্থানে আছে 2 এবং ডান পাশের সংখ্যার একক স্থানে আছে 3। 3-এর থেকে 2 ছোট, তাই 2-কে 12 ধরতে হবে। 12 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 12 পর্যন্ত হাতের কর গুনব। 3-এর পর 4 5 6 7 8 9 10 11 12, 9টি কর হয়, তাহলে এখানে 9 লিখব। বাম পাশের সংখ্যার দশক স্থানে আছে 9 এবং ডান পাশের সংখ্যার দশক স্থানে আছে 2। বাম পাশের সংখ্যার একক স্থানের 2-কে 12 ধরেছিলাম, তাই হাতে 1 আছে। হাতের 1 ডান পাশের সংখ্যার দশক স্থানের 2-এর সাথে যোগ করব, 2 আর 1 3। 9 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3-এর পর থেকে 9 পর্যন্ত হাতের কর গুনতে হবে। 3-এর পর 4 5 6 7 8 9, 6টি কর হয়, তাহলে এখানে 6 লিখব।
উত্তর হলো 69। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো।